আসলে তোমার বড়লোক না? আমার বাবা বড়লোক, আমি তো বড়লোক না। তাহলে ফাহাদ ভাই যে তুমি বড়লোক দেখে বিয়ে করছো? কে বলছে এটা তোমাকে? এটা তো বাসার সবাই জানে। দেশের সবাই জানে? আরে হ্যাঁ, ফাহাদ ভাইয়ের তো আগে একটা গার্লফ্রেন্ড ছিল। বাসায় বলছিল মেয়েটার কথা, রাজিও মানে সব ঠিকঠাক ছিল আর কি। পরে হুট করে একদিন শুনি যে চেয়ারম্যানের মেয়েকে দেখো। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? এটা আমাদেরই গল্প নাটকের ২২ নম্বর পর্বটি দেখার পর আমরা সবাই মেহেরিনের বাবার আগমনের টুইস্ট নিয়ে পড়ে আছি। কিন্তু আপনারা কি খেয়াল করেছেন এই নাটকে ফারহানা চরিত্রটি ধীরে ধীরে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে? আজকের ভিডিওতে আমরা ফারহানার সেই সব দুষ্টুমি এবং সায়রার সাথে তার সম্পর্ক নিয়ে কথা বলবো, তাই ভিডিওটি এক মুহূর্তও মিস করবেন না। বন্ধুরা, ২২ নম্বর পর্বে আমরা দেখেছি ফারহানার সেই চিরচেনা চঞ্চলতা। সে সায়রার সাথে কিছুটা তিতিবিরক্ত আচরণ করলেও সায়রা কিন্তু বড় বোনের মতোই তাকে শাসন করছে এবং আগলে রাখছে। বাড়ির ছোটদের এই খুনসুটি নাটকে একটা ভিন্ন মাত্রা যোগ করেছে। তবে দর্শকদের মনে এখন একটা বড় প্রশ্ন, ফারহানা কি শুধুই একটা দুষ্টু মেয়ে, নাকি আগামীতে সে বড় কোনো ঝামেলার কারণ হয়ে দাঁড়াবে? সায়রা যেভাবে ফারহানাকে শাসন করছে, সেটা কি ফারহানার মনে কোনো জেদ তৈরি করছে? আগামী পর্বগুলোতে আমরা হয়তো দেখতে পাব ফারহানার এই জেদ বা চঞ্চলতাকে পুঁজি করে ফাহাদ হয়তো নতুন কোনো চাল চালতে পারে। সায়রা যেহেতু ফাহাদের জালিয়াতির প্রমাণ খুঁজছে, তাই ফাহাদ হয়তো ফারহানাকে ব্যবহার করে সায়রার কোনো ক্ষতি করার চেষ্টা করবে। বাড়ির এই ছোট সদস্যটি অজান্তেই কোনো বড় বিপদে জড়িয়ে পড়বে কিনা, সেটাই এখন দেখার বিষয়। তবে সায়রা যেভাবে বুদ্ধিমত্তার সাথে ফারহানাকে সামলাচ্ছে, তাতে মনে হয় সে ফারহানাকে সঠিক পথেই ফিরিয়ে আনবে। বন্ধুরা, আপনাদের কি মনে হয়, ফারহানা কি সায়রার কথা শুনবে, নাকি সে ফাহাদের কোনো ফাঁদে পা দেবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানান। আর প্রতিটি পর্বের সঠিক আপডেট এবং এমন গভীর বিশ্লেষণ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ।